তোরা কি করে দিলি? আমার সর্বনাশ করে দিলি। শুরু কর। আমি বেশি কথা কওয়া পছন্দ করি না। তোর পোলা ম্যাডাম কি করতেছে শুনতে পারছ না? হ্যাঁ এই তোর পোলা কই? এই চল আমরা ঘরে যাই দেখি। স্বীকার করবি না? তোর পোলা কি ঘরে আছে না অন্য কোনো জায়গায় আছে? ঘরে নাই। ওই বান্দির বাচ্চা, তুই মিছা কথা কইলি কেন? তোর পোলা বাচ্চা নাই। শাস্তি কি তুই জানাস? মা এই কি করছিস? ঘরে নিয়ে আস। চল না আরে না না ওইয়া কিরে তোরা ওরে ধইরা নিয়ে আসছস? এই আপনি কে? আর আপনি আমার ধইরা আনাইছেন কিসের জন্য? আমি কি করছি? কেন ধইরা আনছি মানে? এই তোরে কিসের জন্য ধইরা আনছি তুই জানোস না? তুই কি ভাবছস তুই অপরাধ করে তুই পার পেয়ে যাবি? কখনো না। তুই আমার বাবারে খুন করছস, আমার বাবারে তুই কষ্ট দিয়ে মারা ফেলছস। প্রথমে আমার বাবার হাত কাটছস, তারপরে আমার বাবারে তুই মারা ফেলছস। তুই জানোস তুই কি করছস? আমার এই পৃথিবীতে আমার বাবাই ছিল আমার সব। আমার বাবা আমার অনেক ভালোবাসতো। আমার বাবা আমার না খাওয়া দিলে আমি ভাতই খাইতাম না। সে বাবার তুই মারা ফেলছস। আমার বাবার ভালোবাসা থেকে আমারে বঞ্চিত করছস। কি লাভ পাইছস আমার বাবারে খুন করে তুই? আমার বাবার ভালোবাসা আমার কাছ থেকে তুই ছিনিয়ে নিছস। কষ্ট তুই একদমই ভালো করস নাই, তাই আমি আমার বাবার খুনের প্রতিশোধ নিব। এই কি বলতেছেন আপনি সব? আমি আপনার বাবার খুন করতে যাবো কিসের জন্য? আর তাছাড়া আমি তো আপনার বাবারই চিনি না, আপনাদের কাউরে আমি চিনি না। আপনার বাবাকে? তুই আমার বাবারে চিনিস না? আমার বাবার নাম তাহির চৌধুরী। আমার বাবার সাথে এত বছর কাজ করে এখন তুই আমার বাবারে চিনিস না? অভিনয় করতেছস। দেখেন আমি আপনার বাবারে চিনি ঠিকই, কিন্তু আপনি যে তার মেয়ে তা আমি জানি না। তবে বিশ্বাস করেন আমি তার পছন্দের একটা লোক ছিলাম। আমি তারে কিসের জন্য মারবো? সে আমার সাথে কখনোই খারাপ ব্যবহার করে নাই, আমি তো তারে মারি নাই। আর আপনার বাবারে মারছে সন্ত্রাসীরা। শুধু শুধু আপনারা আমার উপর দোষ ছড়াই দিতেছেন। আমার ছেলের খাস লোক ছিলি, আমার ছেলের তুই খাস লোক ছিলি। আমার ছেলে কখন কোথায় গেতো কি করতো সব খবর তুই জানতি। আমার ছেলেকে তুই মারছাস, আর কেউ মারে নাই। দেখেন আপনি বিশ্বাস করেন আমি আপনার ছেলের মারি নাই। আর আমার মনে হইতেছে ওনারই সব চক্রান্ত, আমার উনি ভাষায় দিতেছে। ওই কামলার বাচ্চা, ওই কামলার বাচ্চা তুই কি করলি? আমি চক্রান্ত করছি আমার ছেলের নামে? ও দাদু ভাই, সে তোমারই সামনে আমাকে ছোট বানাচ্ছে, আমাকে খুনে বানাচ্ছে। হয় আমি কেন খুন করব? ও আমার সৎ ছেলে ছিল, আমি জানি। ছোট তো আমি ওকে কষ্ট করে মানুষ করেছি। ও নো নেভার, আমি তোমাকে কখনো কষ্ট দিয়েছি? দাদি থামো, অনেক হইছে। তোমারে আর আমারে কোনো কিছু বলতে হবে না। আমি যা বুঝার বুঝতে পারছি। এই ছোট লোকের বাচ্চাটারে আমার বাবা অনেক ভালোবাসতো, কিন্তু ও কি করলো? সম্পত্তির লোভে আমার বাবারে মাইরা ফেললো। মনটাই চাইতো তোর গলা টিপে আমি মাইরা ফেলি, কিন্তু না, আমি তো এটা করবো না। আমি ওরে জিন্দা লাশ বানাই রাখবো। ও আমার বাবার হাত কাটা তারপরে আমার বাবারে মারছে না, আমি ওরে মারবো না, কিন্তু ওর হাত কাটা দিব। সারাটা জীবন ওর এই হাতটা দেখে আর আমার কথা মনে পড়ে। এই দে না না না, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। না
দাদু ভাই অনেক শিক্ষা হয়েছে, সময় বুঝাও ওর একটা পাও আমি কেটে নেব। চলো। না না তোরা না কি করে দিলি, আমার সর্বনাশ করে দিলি মা। মা বাবা বাবা তুই কথা কো বাবা, আমি বেঁচে থাকতে তোরে মরতে দিব না বাবা, তোর চিকিৎসা করবো। ডাক্তার! দাদু ভাই আজকে তুই আমার আত্মারা ঠান্ডা করলি। এতদিন এই আত্মার ভিতরে খালি আগুন জ্বলছে। আমার পোলার খনিরে আজকে তুই আত্মা কাইটা দিছিস। আমি তোর উপরে জব্বের খুশি হয়েছি। দাদি আজকে আমি অনেক খুশি। সে আমার বাবারে কষ্ট দিয়ে মারছে, আমি তার হাতটা কইরা নিছি। আমার মন চাইতেছিল ওরে আমি মাইরা ফেলি, না আমি ওরে মারি নাই। আমি চাই ও প্রতি সেকেন্ডে সেকেন্ডে কষ্ট পাক, আর ওর ওই কাটা হাতটা দেখা ও আমার কথা মনে করুক যে আমি ওর বাবারে খুন করছিলাম, আর এর বিনিময়ে ও আমারে হাতটা কাইটা দিছে। ওর হাতটা যখন শুকায় যাইব তখন ওর একটা পাও কাটবো, একে এক চার হাত পাও কাইটা পালাবো। শোন তোরা এখন যায়া মজা ফুর্তি কর। তোদের জন্য আমি 50,000 টাকা বালিশের নিচে রাখাইছি, ওইখান থেকে নিয়ে তোরা ফুর্তি করগা। আজকে আমি শান্তি এলে আজকের দিনটা আমি একা কাটাবে চাই। তোরা সবাই যা। ঠিক আছে ঠিক আছে। এই চল। বস আমি একটু চলে যাবো। না তোর হলে ছোট থেকে আমি মানুষ করছি, আমার সব কথা তুই জানোস, আমার গোপন তথ্য তুই জানোস, কারণ তুই হচ্ছিস আমার খাস লোক। কাটা দিয়া কাটা উঠাইলাম, আপনারা বুঝেন নাই? ওইটা আমার সৎ নাতনি, আর আমার ছেলে যে মারা গেছে দিয়ান মারছে নেবার, ওটা দিয়ান মারে নাই, ওটা আমি মারছি। আমার নাতনি এখন কি করছে, দিহানের আটকেটা পালাইছে। দিহান এখন রাগে আমার ওই সৎ নাতনির আটকাইটা ফলাইবো, ওরা মারার চেষ্টা করব। আর ওই মহিলা গেলে কেল্লা ফতে সব সম্পত্তির মালিক হমু আমি, বিবিসি মুনমুন। আর তুই আমার পিএস, তোকেও আমি ঠগাবো না। তুই সারা জীবন আমার কাছে থাকবি, বিয়া শাদি করায়া সারা জীবন তুই আমার কাছেই থাকবি। দাদা তুমি কেঁদো না। বোন আমি কান্না করবো না, কি করবো কর? আমি কোনো দোষ না কইরাও আমার হাতটা হারাইলাম, আমি সারা জীবনের জন্য বঙ্গ হয়ে গেলাম। মা কি করবো কর? তো আমার হাতটা কাইটা দিছে, আমি তো বঙ্গ হয়ে গেছি। আমি তো কোনো দোষই করছিলাম না, তারপরে কিসের জন্য আর আমার হাতটা কাইটা দিল? বাবারে চিন্তা করিস না, সারা বিনা দোষে তোরা পঙ্গু করছে, তাগো বিচার ওই খোদাই করবো, খোদার কাছে বিচার দিলাম। তুই যে পয়সা আসর এইটাই অনেক কিছু রে বাবা। মা খাইন্দা কোনো লাভ নাই, যারা আমারে মারছে আমি তাদের একটা একটা করে প্রতিশোধ নিব। আমি আমার বোনের মাথা ছুঁয়ে গেলাম, যে বন্ধু প্রতিশোধ না নিতে পারবো সেই বন্ধু বাড়িতে আসে। তুই কই যাস? ফুলাটা আবার কই গেল? চল আমরা বাড়িতে যাই। এখানে দাঁড়া, এক পা নড়বি না। আরে
কি রে হ্যাঁ ওরা এইভাবে পড়ে রয়েছে কে এই মি লাগাই বাপ এই এই কি হইছে দেখো এই হ্যাঁ এই দাদু ভাই কো কি হলো ম্যাডাম ম্যাডাম ছোট ম্যাডামকে ধরে নিয়ে গেছে কেন ধরে নিয়ে গেছে ওই দিহান জানা নাকি হাত কেটে দিছে ওই দিহানের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার নাচরে তুলে নিয়ে গেছাস অবশ্যই তুলে নিয়ে তুই ভালোই করছাস কিন্তু মারবি কি মারবি না ওটা আমার দেহের বিষয় আছে চল না তুই আমারে ঠকাইছস আর কাউরে আমি ঠকাইতে দিব না তোর স্বপ্ন স্বপ্নই থেকে যাইব আজকে আমি তোর স্বপ্ন সব সত্যি ফ্লাশ করে দিব মা 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 এই যে আর নিয়ে আইছি আজকে থেকে আমাদের বাড়ির সেবা যত্নই করবো আর কাজ কাম যত আগে সাথেই করবো সেই বাজার তো করবো তাই না তোর অন্যায় করতেছস তোর ছেলে আমার বাবারে মাইরা ফেলছে আর এখন এখানে আমার ধরে নিয়ে আসছে তোর সেবা যত্ন করার জন্য তাই না তোদের এই মনের আশা কোনোদিনও পূরণ হবে না আমি মরে যাবো তাও তোদের সেবা যত্ন করবো না আরে থামো তুমি কে তোমার পরিচয় তো যাই না দিহান এই মাইয়াটা কে মা ওই তো আসল কালপিট ওই তো আমার হাত কেটে দিছে তোমরা তাহলে সেই কালপিট তোমরা সবাই মিলা আমার পোলার হাতটা কাটে দিছো তাই না আমার পোলার কি অপরাধ ছিল কি অপরাধ করছিল আমার পোলা কি অপরাধ ছিল আপনার ছেলে যে আমার বাবারে খুন করছে সেটা আপনি জানেন না না এটা কোনোদিন হইতে পারে না আমার পোলা কোনোদিন কাউকে খুন করতে পারে না আমি বিশ্বাস করি না আমার দাদি আমারে বলছে আমার দাদি নিজ চোখে দেখছে যে ও আমার বাবার মায়েরা ফেলছে আমার দাদি কি আমার সাথে মিথ্যা কথা বলবো হ মিথ্যা কথাই কইছে আপনার দাদি আপনার সাথে কি কইছে তা আমি জানি না তবে আমি আপনার বাবার কোনো খুন করিনি খুন করছ না তাই না তাহলে প্রমাণ দে এর কি কোনো প্রমাণ আছে হ্যাঁ প্রমাণ আছে চাচা আপনি হ্যাঁ আমি আরে আপনি কে তুমি আমার চিনবা না এতদিন চুপ করে আসছিলাম কিন্তু আর চুপ করে থাকতে পারলাম না সেই জন্য বাধ্য হয়ে আসতে হইলো চাচা আপনি এতদিন পরে আসলেন আপনি এতদিন কইছিলেন আমি এতদিন যেখানেই ছিলাম তোমাদের বিপদ দেখে আমি আর চুপ করে থাকতে পারলাম না সেই জন্য আমাকে আসতে হলো তোমার বাবার কি মাসে তুমি জানতে চাও তাহলে শুনো শুনুন ম্যানেজার সাহেব হ্যাঁ আসলে আমি আপনাকেও বিশ্বাস করি আর দিয়ান নামে ছেলেটাকে প্রচণ্ড বিশ্বাস করি আর ভালোবাসি আমার এই কোম্পানির দিকে ওর অন্যরকম একটা নজর আছে তো আমার আসলে বাইরে যাওয়ার সময় হয়ে গেছে বাইরে চলে যাব আমার যত সয় সম্পত্তি বা কোম্পানির যত দায় দায়িত্ব আছে আমি দিহানের উপর পাওয়ার অফ অ্যাটর্নি করে গেলাম আপনি ওকে সহযোগিতা করবেন আসলে দিহান গরিবের ছেলে তারপরও ওর যে সৎ সাহস আমি মুগ্ধ কি বলবো আপনাকে ওর বাবাও খুব সৎ সাহসী ছিল খুব ভালো লোক ছিল আচ্ছা দিয়ান কোথায় দিয়ানকে তো দেখছি না স্যার ওই তো বাইরে গেছে একটা কাজে ও আচ্ছা বুঝতে পারছি সাহেব আমি তো সৎ মা আপন মা হইতে পারলাম না মনেই দুঃখ পাইলাম দুনিয়ার সয় সম্পত্তি একটা কাজের সেরা কামলা ফকিনের বাচ্চা নাকে টিভি মারলে দুধ পাইল তার উপরে সব ভরসা দিয়া তুই বিদেশে চলে গেছিস হ্যাঁ মা আমি বিদেশে চলে যাচ্ছি তুমি আমার দোয়া করো আমি সবসময় তোর জন্য দোয়া করি বাবা তুই বল কিন্তু আমি যে তোর মা তুই তো আমার কোনো ভরসাই করস না আমার প্রতি তোর কোনো দোয়া নাই যদি মায়ের প্রতি পোলার দরদ না থাকে তাহলে ওই পোলারে কি করতে হয় শিক্ষা দিয়ে জ্ঞানটা ফেরত দিতে হয় মা তুমি আমাকে এসব কি বলছো শিক্ষা দেবা মানে আমি তো তোমার কখনো সৎ মা ভাবিনি আমার আপন মা ভাবি তুমি তো জানোই আমার মেয়েটা বিদেশে থেকে লেখাপড়া করে অনেকদিন হয় মেয়ের সাথে দেখা হয় না তাই আমি যাচ্ছি মেয়ের সাথে দেখা করে আসি কইছিলাম বাবা বিদেশে যখন যাবা আবার মেয়েটারে নিয়ে আবা সব সম্পত্তির মালিক তো মেয়ে আইব তুমি তো দুদিন পরে মরে যাবা এখন যদি মরা যাও সম্পত্তির মালিক আমিও মমিয়ে জানবো না
ম্যানেজার, এই কথা যদি 10টা নয়, তোর জীবনটা আমি কেড়ে নিব, তোর ফ্যামিলির মানুষের জীবনও কেড়ে নেব। আমার কথা মতো চলবি, জমিনের 3 ভাগের 1 ভাগ তোরে দিব। যেমনে চলবার কমো এমনে চলবি। তাহে সৎ মা ভাই হয়ে গেছিলি, আপন মা বাবস নাই, জীবনটা তোকে দি কামলার বাচ্চা চাইতেছে, সাইড কামলার বাচ্চারে ফাঁসাই দিন, সাইড। এবার বুঝতে পারছো তো যে তোমার বাবার মারছে? আমি এটা কি করছি? আমি এটা কি করছি? আমার দাদি আমার বাবারে মারছে সম্পত্তির লোভে। আর আমি কি রে, একটা নির্দোষ মানুষে আমার হাতে তার হাত কেটে দিছে। আমি অপরাধী। দিয়া, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারি নাই যে তুমি নির্দোষ। আমি যদি জানতাম কখনোই তোমার সাথে এত বড় অন্যায় আমি করতাম না। তুমি আমার মাফ করে দাও। না না, এনার মাপ চাইলাম, মাফ করে দিলে তোর আমার হাতটা ফিরে আসবো না। যাই হোক, আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন এটাই অনেক। আর আমার তো সারা জীবনের জন্য পঙ্গু বানাই দিয়েছি, এনে আর কি মাফ করে দিই? সমস্যা নেই, আমি আপনার মাফ করে দিয়েছি। কিন্তু তুমি তো চাইলে প্রতিশোধ নিতেই পারো। এই যে আমি তোমার হাত কেটে দিছি, তোমার কি মনে জেদ নাই? তোমার কি মন চায় না প্রতিশোধ নিতে? হ্যাঁ চাই, তবে একটা মানুষ যদি তার ভুল বুঝতে পারে সেখানে আর তার কোনো কিছু বলার নেই। আপনি যেহেতু আপনার ভুল বুঝতেই পারছেন, সেখানে আমি আর কি বলবো? কিন্তু আমার দাদি তো সব ষড়যন্ত্র করছে। আমার তো তার উপরে এখন অনেক রাগ। তুমি কি আমার সাথে থাকবা? আমার দাদির শিক্ষা দিবা? আমি শিক্ষা দিতে চাই, কারণ তার মতো মহিলা আপনার যদি এরকম উল্টাপাল্টা কথা না বলতো তাহলে আজকে আমার পঙ্গু হইতে হইতো না। আমিও আপনার সাথে আছি, ঠিক আছে? আমিও আপনার সাথে থাইকা আমার হাত কাটার প্রতিশোধ নিই। ঠিক আছে, চল। আমিও চাই যে ওই মুনমুনের একটা হাত কাটার দিক। মামারে খাওয়াই নিয়ে এসেছি, আজকে তাল হয় না। কলসি ফুটা কইরা দিব, পানি পড়বে ভাইয়া রে, ফুটা কলসি ফুটা। আরে নাচো বন্ধ কিসের জন্য দাদি? নাচো। কলসি ফুটা কইরা দিব, পানি পড়বে ভাইয়া রে। কি বাবা, তুমি এটা কি কথা এলা? তোমার মনে দেয়া ধরে নিয়ে গেছে? আমি তো এই চিন্তা ভাবনা আমার মাথাটা নষ্ট হয়ে গেছে গা। তোমার মাথা নষ্ট হয়েছে দেখে তো তুমি এখানে পার্টি করতেছো, নাচ গান করতেছো। মানে আমি বুঝতে পারলাম না, একজন মানুষ এসে আমার বাসার থেকে তুলে নিয়ে গেছে, ও আমারে মাইরা ফেলবো না কি করবো তা তোমরা কিচ্ছু জানো না। না একটা গেল আমার লোক গেল, না আমারে বাঁচাইলো। ও ঘটনা নাতি ভাই, আমি পাগল হয়ে গেছি তোর চিন্তা হয়ে গেলে পাগলের মতন করতেছি, তাই না? হইছে, তোমার আর অভিনয় করতে হবে না, আমি সব জায়গায় গেছি। কি যে লাগে স্যার? যে তুমি তোমার বাবারে খুন করছো এই সম্পত্তির লোভে। আমি তোমার ছাড়বো না, তোমার আমি মাইরা ফেলবো। আমি ছাড়বো না তোমারে। তুই কি বাগারা ছাড়বি? আমি তো এই দিনটা অপেক্ষায় ছিলাম, তুই এমনই জায়গায় আইসা আমার লগে দেখা করলি, আমি খুব খুশি হয়েছি। তুই যখন সবকিছু যাই নিয়ে গেছাস, তরে যদি বাসায় রাহি রে, এই বিবিসি মোর মনে কোটি হয়ে গেল, কোটি হয়ে গেল। ম্যাডাম, তোর বাপের না, প্রচুর তেজ আছিল, সেই তেজ তোরও দ্বিগুণ। এই তেজ আমার খুব বেশি পছন্দ করি না। শোন, তোর হাত শেষ, তোর বাপের আমি মারছি, আর তোর বাইরে হালামো, বাইরে হালাইয়া এই সম্পত্তি যা কিছু আছে সব কিছু আমি দিব। মরার সময় হয়ে আসছে, আর কিছুক্ষণ অপেক্ষা কর, তোর মরার ঘন্টি বাইরে যাবো। তুই বলবি কিছুক্ষণ অপেক্ষা করবো, তারপর আমার ঘন্টি বাজবো, অপেক্ষা করতে পারবো না। শেষ কর, শেষ কর রে। কি মনে করছো? শোন, আমি তো বলছিলাম যে তুই ওর প্রথম বুঝবো আমার হাতটা কাটাইছি। আমার হাত কাটাইছিস ভালো কথা,
কিন্তু আমি তোর জীবনই যাবো না। চুপ এবার তুমি কি করবা? কি এক সেকেন্ডের মতো সময় পড়ে গেল বেঁচে রইলাম মাস দাদু ভাই আমি বলবো শেষ, একদম শেষ। আমি বলছিলাম না যে এই সব নষ্টের মূল। যাই হোক, কি আর করার, যা কপালে ছিল তাই হয়ে গেছে, এটা নিয়ে আর আফসোস করে লাভ নেই। দেখো দিহান, আমি জানি আমি অনেক বড় ভুল করছি, যে ভুলের কখনো ক্ষমা হয় না। আর এখন আমি চাইলেও তোমার হাত ফিরিয়ে দিতে পারতেছি না। তবে একটা কথা আমি বলতে চাই, আমার বাবার তো অনেক সয় সম্পত্তি, আমি যে ভুল করছি তার তো কখনো ক্ষমা হয়ই না। তবে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি যদি আমার বিয়ে করো তাহলে আমি তোমার সেবা করার সুযোগ পাবো। আমি সারা জীবন তোমাকে সেবা করে যেতে চাই। তুমি কি রাজি? আমি আমার মায়ের বাইরে কোনো কিছু করতে পারবো না। আমার মা যদি অনুমতি দেয় তাহলে আমি সব কিছু করতে পারবো।